মানি মিথ এবং দৃষ্টিভঙ্গির বিপ্লব, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো একটা কথা আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। তো আসলে বিষয়টা হচ্ছে যে ছেঁড়া ছেঁড়া কাঁথায় শুয়ে আসলে একটা মানুষের লাখ টাকার স্বপ্ন দেখা উচিত। কারণ হচ্ছে যে যে ছেঁড়া কাঁথায় শুয়ে আছে তার তো শুইতে কষ্ট হচ্ছে, বরং সে যদি লাখ টাকার স্বপ্ন দেখে তাহলে তার শোয়ার জায়গাটা কমফোর্ট হবে, তার বিছানাটা নরম হবে। সুতরাং আমাদের এই দৃষ্টিভঙ্গিটা ছোটবেলা থেকেই আমাদের বাবা মারা বলে, এই বলার ফলে আমাদের একটা মিথ্যা বিশ্বাস তৈরি হয়। এই মিথ্যা বিশ্বাস তৈরি হওয়ার কারণে আমরা আমাদের লাইফে আর আগাইতে পারি না। তো আজকে কয়েকটা মিথ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে টাকা পয়সা ভালো জিনিস না। তো আমরা অনেকের কাছে শুনে যে টাকা পয়সা খুবই খারাপ জিনিস, এটা মানুষকে খারাপ বানায়, এটা মানুষের হচ্ছে খারাপ দিকে নিয়ে যায়, এই টাকা মানুষ অপচয় করে, মানুষ বিভিন্ন কুকর্ম করে। ঠিক আছে, কিন্তু ইবলিশ যে শয়তান হয়েছিল সে কি টাকা পয়সার কারণে শয়তান হয়েছিল? বা বিভিন্ন যৌন হয়রানি হয় বা ধর্ষণ হয়, এগুলা কি টাকার জন্য হয়ে থাকে? বিষয়টা কিন্তু আসলে তা না, বরং টাকা থাকলে আপনি হজ করতে পারবেন, আপনি কুরবানি দিতে পারবেন। আল্লাহ তাআলা মানে যাদের টাকা পয়সা আছে তাদেরকেই বলছে তোমরা হচ্ছে হজ করবা, কুরবানি দিবা। তার মানে টাকা থাকলে আপনি সওয়াব কামানোর জন্য একটা সুযোগ পেয়ে গেলেন, যেটা আর কি আপনার কাছে টাকা না থাকলে হইতো না। সুতরাং টাকা পয়সা কখনোই খারাপ জিনিস না। আরেকটা হচ্ছে যে ধনী হওয়া ভালো না। ধনী হলে মানুষ খারাপ হয়ে যায়। ধনী হওয়া যদি ভালো না হইতো তাহলে আহ আমরা হচ্ছে যে কোনো বন্যা যখন হয় তখন বন্যার্তদেরকে আমরা আগায় আসি। আমাদের কাছে যদি যারা ধনীরা তারাই কিন্তু আগায় আসে। তো তাদের যদি টাকা না থাকতো তাহলে কি তারা এগিয়ে আসতে পারতো? তাহলে আমরা কেন এই ধরনের চিন্তা ভাবনা করি? ধনী হওয়ার কারণে ওয়ারেন বাফেট তার 99% সম্পত্তি দিয়ে দিছে। বিল গেটস হচ্ছে যে তার বিশাল একটা সম্পদ দিয়ে দিছে। তো তারা ধনী বলেই পৃথিবীর মানুষ হচ্ছে তাদের কাছ থেকে সেবা পাচ্ছে। আরেকটা ব্যাপার হলো হচ্ছে গরিব থাকা মহান কাজ। গরিব থাকার যদি মহান কাজই হয় তাহলে মানুষ তো গরিবই থাকতো। গরিব থাকলে কি হয়? গরিব থাকলে আপনার চিন্তা ভাবনা সীমাবদ্ধ হয়ে যাবে, আপনি বড় চিন্তা করতে পারবেন না, আপনি খরচ করতে গেলে বারবার আটকে যাবেন, আপনার ভিতরে দুশ্চিন্তা থাকবে। যার ফলে গরিব থাকাটাও একটা খারাপ কাজ। আমাদের আসলে গরিব থাকা যাবে না, আমাদের সবসময় বড় লোক হওয়ার চেষ্টা করতে হবে বা টাকা সম্পদশালী হওয়ার চেষ্টা করতে হবে, যেন সেটাকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলে যে আহ, টাকা পয়সা যদি বেশি হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা অহংকার তৈরি করে। আসলে কি বিষয়টা তাই? টাকা কখনো হচ্ছে আমাদের অহংকার তৈরি করে, বরং যারা আর কি টাকা পয়সার মালিক তারা তারা হচ্ছে মসজিদে টাকা দেয়, তারা হচ্ছে বিভিন্ন সেবামূলক কাজে খরচ করে। সুতরাং আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আমাদের এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমাদের চিন্তা করতে, আমাদের নেগেটিভ যে চিন্তাগুলো আছে, নেগেটিভ বিলিফ আছে, সেটা আমাদের দূর করতে হবে। আমাদের আমাদের যে সংশয়গুলো আছে এগুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের কৃতজ্ঞতা চর্চা করতে হবে এবং আমাদের হচ্ছে বড় বড় ড্রাইভ দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের বসে থাকা যাবে না। সুতরাং টাকা যে জিনিসটা, টাকাটা হচ্ছে কি, টাকা হচ্ছে আমাদের একটা একটা এনার্জি। টাকার মাধ্যমে আপনি একটা এনার্জি খুঁজে পান, টাকার মাধ্যমে আপনি খরচ করার একটা স্বাধীনতা পান, যার ফলে আপনি হচ্ছে বড় বড় চিন্তা করতে পারেন, মানুষকে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন করতে পারেন, একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেন মানুষের মধ্যে। তো টাকা টাকা হলো জাস্ট একটা টুলস। টাকাটা যদি আপনার কাছে থাকে, এটা হচ্ছে আপনি ভালো নাকি মন্দ এটা রিভিল করে। যেমন টাকা আপনার কাছে আছে অনেক, সেটা হচ্ছে আপনি যদি ভালো জায়গায় খরচ করেন তাহলে আপনি ভালো মানুষ, আর আপনি যদি খারাপ জায়গায় খরচ করেন তাহলে আপনি খারাপ মানুষ। তো টাকা আসলে এটা আমাদের রিভিল করে, বাট টাকা কখনোই খারাপ জিনিস না। এটাই হলো ফ্যাক্টর। থ্যাংক ইউ।